হ্যালো বন্ধুরা, ভাইরাল নিউজ ইম্পর্ট্যান্ট খবর নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে। আর সেটা হলো সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ড অভিযুক্ত তো সঞ্জয় রায় তাদের যে মাথা হেড আরজিকরের যে মাথা, মানে আরজিকরের সবচেয়ে প্রধান যে মাথা সেই সন্দীপ ঘোষ অবশেষে হলো গ্রেপ্তার। আর সে কেন গ্রেপ্তার হলো, কিসের জন্য গ্রেপ্তার হলো, পুরোটাই আজকে তোমাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরছি। তা তোমরা বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আর আমার সাথে দেখো। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও ব্লগের সবাইকে স্বাগত। আরও একটি নতুন ব্লগে নিয়ে চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্দীপ ঘোষকে কালকে রাত 8:20 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি খবরটা পেয়েছি, কিন্তু রাতে ভিডিওটা বানিয়ে এডিট করে তোমাদেরকে জানানো আমার পক্ষে সম্ভব হয়নি। তাই আমি আজকে সকাল সকালই ভিডিওটা বানাতে চলে এসেছি। তাকে কেন গ্রেপ্তার করলো, 8:20 নাগাদ তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? সিজিও থেকে নিয়ে আসা হয় তাকে 8:20 নাগাদ গ্রেপ্তার করে। তাকে সিবিআই এর দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। কোন শাখা গ্রেপ্তার করেছে? সিবিআই এর দুর্নীতি দমন শাখা। কেন তাকে গ্রেপ্তার করেছে? আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই এর দুর্নীতির শাখা। আর সেই আর্থিক মানে দুর্নীতির মামলাগুলো কি তার বিরুদ্ধে, সেটা তো হওয়ারই কথা ছিল। আরজি করের এত বড় হেড যে মাথা সন্দীপ ঘোষ, তিনি তো সব দিক থেকে ওই আরজি কর থেকে মানে চারিদিক থেকে অর্থ উপার্জন করতো দুর্নীতি মানে ভাবে। সেগুলো তোমাদের আমি আগেও ভিডিওতেও বলেছি, আজকে ভিডিওতে আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর তার আগেই তোমরা দেখে নাও সন্দীপ ঘোষকে মানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, দেখো ভিডিওটা। এই সন্দীপ ঘোষ 2022 সালের জুলাই মাসে আরজি করে খুব ভয়াবহভাবে মানে স্যালাইন সংকট দেখা গিয়েছিল 2022 সালের জুলাই মাসে। আর সেই স্যালাইন সংকটটা কেন দেখা গেছিল? যেখান থেকে স্যালাইন আসতো আরজি করে, সেই স্যালাইন খাতে যে টাকা প্রতি মাসে দেওয়া হতো, সেইখানে বহু মাস ধরে এই সন্দীপ ঘোষ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। বহু মাস ধরে তাদেরকে টাকা দিত না, সেই কারণেই তারা হসপিটালে স্যালাইন যোগান দিত না। এইভাবে স্যালাইন যোগান না দেওয়ার ফলে 2022 সালের জুলাই মাসে একটা মানে স্যালাইন সংকট দেখা গেছিলো। খুব অসুবিধা হয়েছিল, সেই সময় স্যালাইন পাচ্ছিল না মানুষে। এই একটা দুর্নীতি ছিল, যে টাকাগুলো আসতো সরকারের কাছ থেকে, সেই স্যালাইনের জন্য সেই টাকাগুলো সন্দীপ ঘোষ নিজের পকেটে ঢোকাতো। এই একটা বড় দুর্নীতি ছিল। আর তাছাড়াও মৃতদেহ লোপাট হয়ে যেত, মৃতদেহ সেগুলো নিয়েও ব্যবসা করতো। সেগুলোকে পোস্টমর্টম রিপোর্ট করার জন্য, সেলাই স্টিচ করার জন্য, এইসব খাতে মানে মানে মৃতদেহের বাড়ির লোকেদের কাছ থেকে একটা প্যাকেজ হিসাবে তিনি টাকা নিতেন। যে প্যাকেজটা মৃতদেহটাকে বাড়িতে মানে দিয়ে আসা, তাকে পোস্টমর্টম করা, সেলাই করে স্টিচ করা, তাকে ওই গাড়ি করে তার বাড়িতে পৌঁছে দেওয়া, এগুলো সম্পূর্ণ তিনি একটা প্যাকেজ হিসাবে মানে প্যাকেজ করে দিয়েছিল। এমনকি সে বাড়ির লোকেরা টাকা দিতে ঠিকমতো রাজি না হলেও তিনি স্টিচ করতেন না, বলে দিত বাড়ির লোকেদের, সরাসরি বলে দিত স্টিচ করে নিন, আমরা পারবো না স্টিচ করে নিতে। এবার সেই কারণে বাড়ির লোকেদের বাধ্য হয়ে টাকা দিতে হতো। তাহলে দেখেন কেমনভাবে সব দিক থেকে বন্ধুরা দেখো মানে ব্যবসা করছে। মৃতদেহ মরে গেছে, সেই দেহ নিয়েও ব্যবসা করছে। এমনকি তো 4টে মৃতদেহ তো লোপাট করে দিয়েছিল। ওই মৃতদেহগুলিকে কোথাকার কোন হসপিটালে সেমিনারে কোথায় কি সেই মৃতদেহগুলিকে বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, সেই মৃতদেহের যে রেজিস্টার, সেটাও মানে লোপাট করে দিয়েছিল। মৃতদেহের যে রেজিস্টার সেটা লোপাট করে দিয়েছিল। 4টে মৃতদেহ এইভাবে নিয়ে তিনি বিক্রি করে সেখান থেকেও টাকা নিয়ে পকেট করেছিল। হ্যাঁ, মানে আরও স্যালাইন সংকট, মৃতদেহ লোপাট, তারপরে ওইখানে কলেজ হোস্টেলে তো দেদার ফুর্তির ব্যবস্থা করে দিত এই সন্দীপ ঘোষই। হ্যাঁ, সেই কলেজে ফুর্তির ব্যবস্থা করে দিত তাদের, মানে কি বলবো, তাদের নেশাভানের জিনিস, মদের সাপ্লাই, এইসব জিনিসের ব্যবস্থা করে দিত, দেদার ফুর্তির ব্যবস্থা করে দিত। তারপরে আরও একটা কথা, তারপরে মদ্যপানের আসর চলতো, সেখানেও সন্দীপের আনাগোনা ছিল। হ্যাঁ, সন্দীপের মদত ছিল। সন্দীপের মদত ছাড়া একটা হসপিটালে এইসব কাজ তো চলতে পারে না। হ্যাঁ, এইসব মানে ছেলেপেলেদের এইসব সায় দিত এইসবে, বা সেখানে মদত করে দিত।
আর তার থেকেও আরও একটা ব্যাপার ছিল, হসপিটালে যে এই যে আসল সিসিটিভি ক্যামেরাগুলো তো থাকলে এতদিন আমার মানে আমাদের সিবিআই বা পুলিশ প্রশাসনের এতদিন টাইম লাগতো না। সেই সিসিটিভি ক্যামেরাও মানে ক্যামেরার পেছনেও কারসাজি ছিল। সেই সিসিটিভি ক্যামেরা যদি আজ ঠিক চালু থাকতো তাহলে অপরাধী কবেই ধরা পড়ে যেত, এত জল ঘোলা হতোই না। সেই সিসিটিভি ক্যামেরা নিয়েও কোনো মানে এখানে 14 লাখ টাকা 14 লক্ষ টাকা দিয়েছিল সিসিটিভি ক্যামেরার জন্য, যে হসপিটালে 30 থেকে 40টি সিসিটিভি ক্যামেরা নতুন বসানোর জন্য। তিনি তো সিসিটিভি ক্যামেরা নতুন বসায়নি, আর তার পরিবর্তে যে পুরনো সিসিটিভি ক্যামেরাগুলোকে মেরামত করবে সেগুলোও তিনি করেনি। ওই টাকাটাও সেখানে তিনি তার পকেটে পুরে নিয়েছিলেন। ওই সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে আসল অপরাধীকে ধরতে এত সময় নষ্ট হতো না, কবেই ধরা হয়ে যেত। উনি বর্জ্য পাচার হসপিটালের যে বর্জ্য জিনিস সেইগুলো পাচার করতো, সেখান থেকেও তিনি বাংলাদেশের মানে সাথে যোগাযোগ ছিল, সেখান থেকেও তিনি মোটা একটা মানে টাকা ইনকাম করতো। এদিক থেকেও অনেকটা ইনকাম করতো, এমনকি সরকারি অর্থ অপচয় করতো। মানে যা আসতো দেখিয়ে দিত অন্য অন্য জায়গায় অপচয় হয়েছে, এইভাবে তিনি নানা রকম ইয়ে করে, এমনকি ভুল টেন্ডারও পাস করিয়ে দিত। টেন্ডার পাস করিয়ে দেবে, সেসব মানে উল্টো পাল্টা করে টেন্ডার পাস করিয়ে দিত, সেখান থেকেও একটা মোটা মোটা টাকা ইনকাম করতো। বহু অভিযোগ আছে, মরদেহ নিয়ে দালাল চক্রেরও বহু অভিযোগ আছে তার বিরুদ্ধে। এত অভিযোগ, মানে টানা 18 দিন ধরে সিবিআই তাকে কন্টিনিউ জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে এই সব প্রমাণ জোগাড় করে কাল 8টা 20 নাগাদ সন্দীপ ঘোষকে মানে গ্রেপ্তার করলো। তা আমরা খুশি, সন্দীপ ঘোষকে এই কারণে গ্রেপ্তার করলো ঠিক আছে, কিন্তু আমাদের একটাই সে মানে আসল অপরাধী যারা অভয়ের সাথে মানে তিলোত্তমার সাথে এই কাজগুলো করেছিল, মানে তিলোত্তমাকে মানে ধর্ষণ বা খুনের অভিযোগ মার্ডার করেছিল, তারা কিন্তু এখনও শাস্তি পায়নি। আমাদের আশা আছে, সিবিআইয়ের ওপর আস্থা আছে যে তিনি যেমন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলেন আসল সত্য বার করে, তেমনি যেন ওই আসল অপরাধীগুলোকে যারা তিলোত্তমার সঙ্গে মানে দুর্ব্যবহার করেছে, পিশাচের মতন ব্যবহার করেছে, তাদের যেন খুঁজে বার করে আনা হোক খুব শিগগিরই। যেন তাদের জানি না 5 তারিখে সিবিআই দপ্তর থেকে একটা বন্ধ খামে একটা রিপোর্ট জমা দেবে এবং তাতে কাদের নাম উঠে আসবে আর সেই রিপোর্টে কি আছে সেইটা দেখার জন্য প্রতিটি দেশ বা মানে আমরা পুরো রাজ্যবাসী দেশের মানুষ ওই সিবিআইয়ের ওপর ভরসা আছি। তা আমার ভিডিওটা এইটুখানি, আমি আর বাড়ালাম না। তা বন্ধুরা, আমার ব্লগ বা ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগ বা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। চলো টাটা, বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। টাটা অল।